তুমি শিল্পী, তুমি রূপকার, তুমি স্বপ্নদ্রষ্টা, তুমি স্রষ্টা। প্রথমে কিছুই ছিল না, তুমি একটা একটা করে তোমার স্বপ্নের মনে এক একটা ছবি আঁকলে, তারপর তাতে প্রাণ দিলে, সেগুলোকে সত্যিকার অবয়ব নিতে দিলে, সেজে উঠল তোমার ছবির পাতা, তোমার মহাজগৎ। সেই পাতায় কোথাও রূপ লাভ করল গ্রহ উপগ্রহ, নক্ষত্র জ্যোতিষ্কমণ্ডলী, কোথাও নীল গ্রহ, সবুজের চাদরে ঢাকা পৃথিবী। সেই পৃথিবীর বুকে আবার কোথাও বসালে পাথুরে পাহাড়কে, সবুজ গাছ দিয়ে ঘিরে দিলে তা, কোথাও চঞ্চল নাচের ছন্দে ঝর্ণা বইয়ে দিলে, আর কোথাও গড়লে পৃথিবীর মতো সুন্দর একটা বাগানকে, আর সেই বাগানে জল দেওয়া মালি মানুষকে। মানব মানবী এই সুন্দর পৃথিবীতে সুন্দর সাজে, সুন্দর সজ্জিত হয়ে তোমার সুরকে গেয়ে চলল জীবনভর। তুমি ধন্য। কেমন পৃথিবী চেয়েছিলাম, কেমন পৃথিবী পেয়েছি। কি চাইতে হয় তাই তো জানতাম না, না চাইতেই যখন এত সুন্দর মনোরম পৃথিবী পেয়েছি। এখন যা চাই, এই চাওয়াগুলো যদি মনের অন্তঃকরণ থেকে তোমার জন্য উঠে আসে প্রভু, তুমি আমাদের আরও কেমন, আরও কত সুন্দর পৃথিবী উপহার দেবে। কেমন পৃথিবী পেয়েছি, রূপ রস গন্ধ ভরা, আলো হাওয়া দয়া মায়া ভরা জগৎ পেয়েছি। তরু শাখা পর্বত, ঝর্ণা নদ নদী পাখির কলতান পেয়ে এত মুগ্ধ হয়ে গেছি যে ছাড়তে ইচ্ছেই করে না। প্রভু, এ কেমন দান যে দু হাত ভরে পেতে সেই কবে থেকে নিয়েই চলেছি। দানের ভারে নত হয়েই চলেছি, থামতেই চাইছি না। এমনকি কৃতজ্ঞ হতেও ভুলে যাচ্ছি। প্রাচুর্যের আতিশয্যে বিভোর, দৃশ্য সুখের সুখ সাগরে সঞ্চরণশীল নীল সাগর, ধূসর রূপালী চন্দ্রালোকিত বালুকাবেলার অবলোকনে মন এত এলোমেলো যে নয়ন মেলেই রয়েছি। চোখ মুদে এ দৃশ্য রচয়িতার ধ্যান করতেও ভুলে যাচ্ছি। একদিন, এক মাস, 1 বছর, 10 বছর, 100 বছর হয়ে গেলেও চোখ থেকে মুগ্ধতার আবেশ, ধরনীর আকর্ষণের রেশ কাটতেই চায় না। এখান থেকে সরতে মন চায় না। এখানেই এত সব কিছুকে জড়িয়ে আঁকড়ে ধরে ভালোবেসে থেকে যেতে মন চায়। যে পৃথিবী কি তাই জানতাম না, এখানে আসতে চেয়েছিলাম কিনা তাও মনে নেই। মন এখন তখন কোথায় ছিল যখন এই সুন্দর দৃশ্যগুলো সেজে উঠছিল তাও জানি না। সেই পৃথিবী যখন এত আপন হয়ে গেল, এত মনোমুগ্ধকর হয়ে গেল, তখন যার কথা তুমি শোনাচ্ছ হে প্রভু, হে শিল্পী, হে স্রষ্টা, তুমি যে অনন্ত উদ্যানের আলোড়িত ষোড়শী আয়ত নয়নাদের কথা আজ জানাচ্ছ, তোমার রচনার ছন্দে ছন্দে বর্ণনায় বর্ণনায় তারা কতটা হৃদয় হরণকারিণী হবে, তাদের আকর্ষণ কত যুগ, কত সাল, কত বৎসর মোহিত করে রাখবে আমাদের। প্রভু, তুমি আমাদের কাছ থেকে দূরে সরে যেও না। তোমার প্রতিশ্রুতি মতো স্মৃতে পূর্ণ অপরিসীম সৌন্দর্যগুলো পাওয়ার জন্য যেন যোগ্য হয়ে উঠতে পারি, তার সৌভাগ্য আমাদের দান করো। যে পৃথিবীর কথা জানতাম না, তা নানা বর্ণে গন্ধে সাজিয়ে যদি এত মুগ্ধ করে দিয়ে থাকো, যে নন্দনকাননের কথা জানিয়েছ, তার মুগ্ধতা কত দূর পর্যন্ত হৃদয় কুসুমকে সুরভিত করে রেখে দেবে তা কল্পনাও করতে পারি না। যে প্রাণ তুমি দান করেছ বলে জগতের প্রতিটি বস্তুর আনন্দের স্বাদ নিতে পারছি, তুমি কোন শক্তি বলে সেই প্রাণ রচনা করেছ? যে জগৎ প্রাণকে আমোদিত করে, আর যে প্রাণ আপন মনের মাধুরী মিশিয়ে বিশ্ব চরাচরকে দেখে উপভোগ করে ভাব কৃতজ্ঞ হয়ে, সেগুলো তোমারই অনুপম কারিগরিতে ধন্য। এসব যদি এত সুন্দর হয়, যেগুলো এখনো দেখিনি সেগুলো আরো কত সুন্দর হবে। তোমার পৃথিবী আমাকে ভুলিয়ে রাখতে চাই প্রভু। আমি তোমার কুশলতায় মুগ্ধ হয়ে থাকতে চাই।
তোমাকে ভুলতে চাই না। প্রভু, তুমি যা দিয়েছ তা আমাদের অশেষ কল্যাণের কারণ, আর যার অভাব দিয়েছ তাও আমাদের কল্যাণই বয়ে আনে। তুমি নন্দনকাননের স্বপ্ন দিয়েছ, আমরা পৃথিবীর জীবনকে সেই স্বপ্নে সজ্জিত করি। তুমি বিশালের তৃষ্ণা দিয়েছ, আমরা হৃদয়কে সেই তৃষ্ণার মাপে প্রশস্ত করি, প্রস্তুত করি। তুমি সুখ দিয়েছ, আমরা সুখ লাভ করি। তুমি যখন সুখ কেড়ে নাও তখন সুখের তৃষ্ণা আমাদের পথ চলাকে চলমান রাখে। আমাদের হাত পা মস্তিষ্ক তখন সুখের পথ রচনায় সক্রিয় থাকে। তুমি বাইরের জিনিসগুলো দিয়ে মনকে মোহিত করেছ, আবার যে জিনিস দাওনি তা গড়ার জন্য মনে স্বপ্ন দিয়েছ, শরীরে উদ্যম দিয়েছ, হাতে কর্মকুশলতা দিয়েছ, মনকে তা গড়ে নিতে দূরদৃষ্টি দিয়েছ। তুমি সত্যি মহাকৌশলী। তুমি বিশাল পাহাড় দিয়ে বিশাল পৃথিবীকে ধীর করেছ, স্থির করেছ। ক্ষুদ্র মশা দিয়েও মানুষের বেপরোয়া জীবনে ভয় ধরিয়েছ। নিজের জীবন বাঁচিয়ে রাখতে যে এত ক্ষুদ্র মশা থেকেও সতর্ক থাকতে হবে তা শিখিয়েছ। ক্ষুদ্রাতি ক্ষুদ্র পতঙ্গও শরীর থেকে জীবন প্রবাহকারী রক্তকে টেনে বের করে মৃত্যুর দিকে ঠেলে দিতে পারে, এই সত্য জানিয়ে জীবন নিয়ে অবহেলা না করতে শিখিয়েছ। এই ক্ষুদ্র পতঙ্গের সমস্যা প্রদান করেও কোটি কোটি মানুষের অর্থাগমের, জীবিকা অর্জনের ব্যবস্থা করে দিয়েছ। তুমি যা দাও তাতে মানুষের প্রতিভার বিকাশ ঘটে, যা দাওনি তা আবিষ্কার করতে গিয়েও তাদের সুপ্ত প্রতিভা জাগ্রত হয়ে কর্মপ্রবণ হয়ে ওঠে, তার উত্তরণ ঘটে। শান্ত সমুদ্র কখনো দক্ষ নাবিক বানাতে পারে না। অলস অবহেলাময় জীবন কখনো সক্রিয় দীর্ঘমেয়াদী আনন্দময় জীবন নির্মাণ করতে পারে না। বিশাল হস্তি, উট, গাভী, বাজ দেখিয়ে যেমন আমাদের শিক্ষা দিয়েছ, তেমনি ক্ষুদ্র পিঁপড়ে বিষাক্ত হুল খাইয়ে, ক্ষুদ্র মশার দংশনে দংশিত করিয়েও তুমি আমাদের ক্ষুদ্রাতি ক্ষুদ্র বিষয় নিয়ে মনোনিবেশ করিয়েছ। মানব জীবনকে আরও সুস্থ, সতর্ক, শক্তিশালী, দীর্ঘজীবী, কর্মঠ হয়ে উঠতে সাহায্য করেছ। তুমি যেমন বৃহৎ দান প্রদান করেও গর্ব করতে পারো, তেমনি ক্ষুদ্রাতি ক্ষুদ্র কষ্ট দিয়েও আমাদের বৃহৎ বেদনা থেকে বাঁচিয়ে নেবার কৃতিত্ব দাবি করতে পারো। সত্যি তুমি মহাকৌশলময়, তুমি মহান শিল্পী। তুচ্ছাতি তুচ্ছ সৃষ্টির মধ্যেও যে মহান বিজ্ঞান, মহাকৌশল ও জীবনোপকরণ রেখেছ, তাতে সত্যিই তোমার অহংকার করা সাজে। একই আঘাত কেউ তা পেয়ে আরও শক্তিশালী হয়ে ওঠে, কেউ সে আঘাতে আহত হয়ে হারিয়ে যায়। একই নিদর্শনে কেউ প্রীত হয়, কেউ বোবা চোখে কেবল তাকিয়ে থেকে ব্যর্থই কাটিয়ে দেয় সারাটা জীবন। একই জগৎ যা দেখে কেউ কবি হয়ে ওঠে, শিল্পী হয়ে ওঠে, বিজ্ঞানী হয়ে ওঠে, আবার কেউ ধাক্কায় ধাক্কায় পর্যুদস্ত হয়ে ধুঁকতে ধুঁকতে চলে যায়। একই আহ্বানে কেউ পরম সখার স্বর শোনে, কেউ বধির কর্ণহীন হয়েই কাটিয়ে দেয়। একই প্রাপ্তিতে কেউ তৃপ্ত হয়ে ওঠে, কারো কিছুতেই আশ মেটে না মোটেই। কেউ অকৃতজ্ঞ হয়ে কি কি পায়নি তার হিসেব করতে বসে, কেউ কৃতজ্ঞতায় নুয়ে পড়ে আর প্রত্যেকটা জিনিসে অপূর্ব সৃষ্টিকুশলতার আপন প্রভুর হাতের ছোঁয়া পায়। পুরো জীবনটাকেই কেউ মৃতের মতো চিন্তাহীন, গবেষণাহীন, সৃষ্টিহীন কাটিয়ে দেয়, সতর্কতাহীন, প্রচেষ্টাহীন থেকে যেতে দেয়। আর জীবনের এক একটা দিনকে কর্মমুখর, গবেষণা সন্ধানী, কল্যাণকামী রূপেও কেউ কাটায় আর এগিয়ে যায়। মানুষ তো মৃতই, শুধু চেতন মানুষই জীবিত। যার চেতনা নেই তার জীবনও নেই। চেতনা চাইতে হয়, চেতন থাকতে চাইতে হয়। যে দেহ থেকেও কাজ করে না সে দেহ থাকা তো অর্থহীন। যে দেহে প্রাণ, যে হাত থেকেও সৃজনের কাজে লাগে না, সে প্রাণ, সে হাত কি কাজের? তা তো না থাকার সমান। যে দেহে প্রাণ নেই, যে প্রাণীর চেতনা নেই, তা কি আছে? তা কি কোনো কাজে লাগে? যে চোখ থেকেও যা দেখার তা দেখে না, সে চোখ তো নেই, সে চোখ তো অন্ধের সমান। প্রভু, তুমি আমার জীবনকে চেতন জীবনে উন্নীত করো। তোমার নিদর্শন দর্শনে চক্ষু মনকে পিপাসার্ত করে তোলো। তোমার দান গ্রহণ করে দেহ মনকে কৃতজ্ঞ করে তোলো।
তোমার ভাবনায়, তোমার কুশলতার অবলোকনে সমগ্র সত্তাকে আলোকিত করে রাখো। মনের তার মনের সঙ্গে যেন বাঁধা থাকে, ছিন্ন না করি তা দেখো প্রভু। সব কিছুতে যেন তোমার সৃষ্টি কুশলতার চিহ্ন দেখতে পাই, সেই চোখ দিও। তুমি যা জানো আর কেউ তা জানে না। তুমি যে জিনিস, যে কাজের জন্য সৃষ্টি করেছো তা জানার সুযোগ করে দাও প্রভু।